পুলিশ ফাইল। এরপর পুরো মেঝে সিমেন্ট দিয়ে লেপে দেবো, পুরো করে দিতে হবে পুরো, তারপর ব্যাস কাম তামাম। নে বেলা, পুরো মেঝেটা এরপর সিমেন্ট দিয়ে লেপে দে। বর্ধমানে হটু দেওয়ান পীরতলা ক্যানাল পাড়ে বাস করত বিলাল, বউ এবং বাচ্চা নিয়ে। হঠাৎ করেই জানা গেল যে বউ আর বাচ্চা বাপের বাড়ি চলে গেছে, অন্তত বিলাল তাই বলে বেড়াত। বিলাল একটি পিকআপ ভ্যান চালাত, কিন্তু পাড়ায় তার রকচটা দুর্মুখ বলে বদনাম ছিল। কেউ খুব একটা তার মুখ লাগতো না তার এই বদ স্বভাবের জন্য। কিন্তু অশান্তি যার কপালে, অশান্তি নিয়ে যে বাস করে, তাকে অশান্তি থেকে দূরে রাখবে কে? আসুন শুরু করি পুলিশ ফাইল। ধরে নিল দেখে কত ক্ষমতা। ছাড় চল ঝগড়া করিস কেন তুই? হ্যাঁ তুই ঝগড়া করিস কি ফালতু? হ্যাঁ কি ফালতু? ওর এত বড় সাহস যে? আরে ছাড় যা হয়েছে তুই এখন বাড়ি যা তো। এই কি বলছিস রে? এই চুপ, একদম চুপ। এই তুই বাড়ি যা হ্যাঁ বাড়ি যা। আরে ছাড় না, তুইও না, তুই তো জানিস বিলালকে কেন পেছনে লাগতে যাস বলতো? আমি লাগতে গেছি? আর আমি তো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, ও কোথা থেকে এসে আমাকে বলে শর্ট। আমি বললাম সারা রাস্তায় কি পানি জমে আছে নাকি, তুই তো পাশ কাটিয়ে যেতে পারিস। ও বাবা, ও অমনি গালাগাল দিয়ে হাত তুলে দিল, আর আমারও মাথা গরম হয়ে গেল। সত্যি বিলালটা না ধীরে ধীরে বড্ড রকচটা হয়ে উঠছে। শুধু রকচটা নয়, পাগলও। তাহলে এরকম একটা সামান্য ব্যাপারে কেউ পাগল? ও সব পাগলামি না আমি ঘুচিয়ে দিতাম, তোর তো সব মেনে নিস তাই। আচ্ছা কে লাগবে বলতো ওর সাথে? ওর নিজের লোকেরাই থাকতে পারিনি? হ্যাঁ শুনেছি, ওর বউ নাকি ওর বাচ্চাকে নিয়ে ছেড়ে চলে গেছে। আরে ও তো তাই বলে। না এর আগেও হয়েছে। এই বউ না হয় কিছুদিন ঘর করেছে, ওর একটা বাচ্চাও আছে। আর আগের বউটা কয়েক মাস পরই পালিয়ে গিয়েছিল। সে কি রে, ওর এর আগেও একটা বিয়ে ছিল নাকি? কই জানতাম না তো। সে অনেক বছর আগেকার ঘটনা, ওরা কাউকে জানায়নি, চেপে গেছে, তাই আমরা জানতে পারিনি। এবার বল, এই রকচটা পাগল ছেলের সাথে কে থাকবে? ওর মা তো শুনেছি দরগায় ঘুরে বেড়ায়। ওর ভাইয়া বউকে নিয়ে আলাদা থাকে, আর ওর বউ শুনলি তো। সত্যি জিনিস বটে একটা, ওই জন্যই তো আমরা এড়িয়ে চলি, বুঝলি তো। আচ্ছা যাকে বেলা হয়েছে, চল যেতে হবে আমাকে। আরে না আমাকেও যেতে হবে। এই রচিত চল বাড়ি চল। চল। সবসময় তো মাথা গরম করিস কেন? কালও শুনলাম কার সাথে মারপিট করেছিস। লাগতে হলে কি করব? সবাই শুধু তোর সঙ্গেই লাগতে আসে। আর আসবে না মানে? ভাবি একটু তরকারি দাও তো। বলছিলাম এইভাবে আর কতদিন চালাবি? এভাবে মানে? আরে এভাবে মানে, আরে একা মানে তোর বউ সেলিমাকে ফেরত আনার ব্যাপারে কিছু ঠিক করেছিস? ওর কথা ছাড়ো তো,
বেটি গেছে তো গেছে। যাকে আম্মুর কোনো খবর পেলে? অনেক দিন তো হয়ে গেল। না রে, আম্মিটা যে কোথায় গেল, বললো জামাতে যাবে, তীর্থে যাবে, তারপর কোথায় যে গেল। থানাতেও তো খবর দিয়েছিলাম, তুই তো ছিলি। তোর কাছে কোনো খবর আছে? আমি আর কোথায় খবর পাবো? আমি তো তোমার সঙ্গে যা কথাবার্তা বলতো, হ্যাঁ আমার কাছে থাকতো বটে, কিন্তু আমায় কবে আর কি বলেছে। আচ্ছা, যে কথা হচ্ছিল, বলছিলাম সেলিমা তো বলছিলি রাগ করে বাচ্চা নিয়ে বাপের বাড়িতে চলে গেছে। তা অনেকদিন তো হলো, এবার ওকে ফিরিয়ে আনার একটা একদম না, ওকে ফিরিয়ে আনা যাবে না। যাবে না কেন বলছো? বাপের বাড়িতেই তো গেছে। আপদ গেছে। এভাবে কেন বলছো বিলাল? সেলিমা তোমার বিবি, তোমার বাচ্চার মা, ওকে ফিরিয়ে আনা যাবে না? ও তা বলে যা খুশি তাই করবে, তাই না? কিন্তু আমার কাছে এসব চলবে না। দেখ বিলাল, তোর আর সেলিমার কি হয়েছে সেটা তোদের মিয়া বিবির ব্যাপার, কিন্তু এভাবে তুই আর একা একা কতদিন থাকবি? ওর বাড়িতে যা, ওকে বুঝিয়ে নিয়ে আয়, তোর ভালোর জন্যই বলছি। সেরকম হলে তোমার ভাইয়াও যেতে পারে, সেলিমাকে বুঝিয়ে যদি কোনোভাবে রাজি করা যেতে পারে। খবর দেন না, আমি কিন্তু না করছি, কেউ ওর বাড়িতে যাবে না। গেলে পরে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, বুঝেছ? কতটা মনে থাকে জানো? ভাবি আমার খাওয়া হয়ে গেছে, আমি বাড়ি যাচ্ছি। সেলিমার বাড়িতে কিন্তু কেউ যাবে না, কেমন? না, কি যে হবে কিছুই বুঝতে পারছি না, বুঝলি তো? দিন দিন বাজারে যা খারাপ অবস্থা হচ্ছে, তার উপরে দেখ এই বৃষ্টি। সত্যি রে ভাই, কামাই তো অর্ধেক হয়ে গেছে, আর ওদিকে খরচাও কমছে না। খরচা আবার নাকি কমবে? বেড়ে গেছে রে, জিনিসপত্রের যে দাম দেখতে পাচ্ছিস না? যা বলেছিস, বাজারে গেলেই তো এখন মাথা। কি হলো? ইস ইস, মাথাটা তো ফেটে গেছে। ইস, কে বললো? কে আবার? ওই একজনই তো আছে। এই হাসপাতালে চল, হাসপাতালে চল, তাড়াতাড়ি ওঠ। ইস, চল 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 চল। ভাইয়া, আরে আয় আয় আয়, তুই ভেতরে গিয়ে বস, আমি কাজটা সেরেই যাচ্ছি। বস বস। বিলাল, হ্যাঁ? কি হলো? না কিছু না, আমি হাত লাগাবো। হাত লাগাবি? আরে তাহলে তো ভালোই হয়। এক কাজ কর, এই কালো রংটা নিয়ে না তুই ওই পেছন দিকটায় মার, এক পোচ মারলেই হয়ে যাবে কাজটা। ওই পাশটায় মার। না 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 না, এই কালোটা না, কালোটা না, আমি ওইটা, ওই লালটা মারবো। আরে কেন রে? আরে এটা তো অনেক বড় কাজ, দুবারের ব্যাপার আছে, আর ওটা তো এক পোচ মারলেই হয়ে যাবে। না, তাহলে আমি মারবো না, আমি মারলে ওই লালটাই মারবো। মারি? ওই মারি না, মারি মারি। আচ্ছা পাগল ছেলে তো, ঠিক আছে, তাহলে তুই এই লাল রংটাই কর। দেখি আমি তাহলে কালো রংটাই মারি।
তাহলে কি ঠিক করলে? কোন ব্যাপারে? তোমার ভাইয়ের ব্যাপারে। আবার কোন ব্যাপারে? তোমার সামনেই তো কথা বললাম, দেখতেই তো পেলে। ব্যাস তাতেই হয়ে গেল? ও বললো আর তুমিও মেনে নিলে? তার কি করব বলো? ও যদি ওর বিবিকে ফেরাতে না চায়, ওর বিবি যদি ফিরতে না চায়, তাহলে আমরা কি করতে পারি? কিন্তু কিছু তো একটা করতে হবে, এভাবে তো আর দিন চলতে পারে না। কিছু তো একটা করতে হবে। হাজার হোক নিজেরই তো ভাই, ফেলতে তো আর পারি না। না না, দেখো ও আমাদের বাড়িতে এসে খাচ্ছে সেটা বড় ব্যাপার নয়, কিন্তু এভাবে তোর জীবন চলতে পারে না। এভাবে একা একা কতদিনই বা থাকবে? তোমাদের আম্মিও নিরুদ্দেশ হয়ে গেছে, ওর বিবিও নাকি বাপের বাড়ি চলে গেছে। এতে তোর রাগটা দিন দিন আরো বাড়ছে। আমার বাবু ভয় করে। আরে না না, ভয়ের কি আছে? ও একটু রক চটা, কিন্তু তা বলে ক্ষতি তো আর করে না। আজ পর্যন্ত করেনি, কিন্তু কাল পরশু অমন রকচটা মানুষের ওপর কি কোনো ভরসা আছে? একটা কাজ করি বরং, বিলালকে এখন কিছু বলার দরকার নেই। আমরা দুজনে মিলে সেলিমার বাপের বাড়ি যাই, ওকে বাড়িতে ফিরিয়ে আনার জন্য রাজি করি। ও রাজি হয়ে গেলে না হয় বিলালকে জানানো যাবে। আচ্ছা, তাহলে সেটাই করা যাক। সত্যিই তো, ওর ঘর যদি আবার জুড়ে যায়, সব থেকে ভালো তো সেটাই। দেখা যাক। কাসেম আর জুবেদা ভেবেছিল সেলিমার কাছে গিয়ে তাকে ফিরিয়ে আনবে, বুঝিয়ে সুঝিয়ে ফিরিয়ে নিয়ে চলে আসবে। বিলালকে পরে তারা তাদের মতন করে বুঝিয়ে নেবে, মানিয়ে নেবে। আসলে জুবেদা বিলালের এই রাগকে ভয় পেতে আরম্ভ করেছিল। বিলালের উপস্থিতি জুবেদাকে আতঙ্কে রাখত, তাই সে চাইছিল সেলিমা ফিরে আসুক। কিন্তু কাসেমের সঙ্গে জুবেদা যখন সেলিমার কাছে যায়, সেখানে গিয়ে তারা যা শোনে তাতে তাদের মাথা ঘুরে যায়। সেলিমা, এই সেলিমা। এই ভাইয়া ভাবি, আসুন আসুন, ভেতরে আসুন। বসুন ভাইয়া, বসুন। সেলিমা, তোমার সঙ্গে কিছু কথা ছিল। কি ব্যাপার? বিলালের কিছু? না না, বিলাল ঠিক আছে, আমরা তো ওর ব্যাপারেই তোমার সঙ্গে কিছু কথা। ফিরে যাওয়ার কথা বলতে এলে কিন্তু আমি নেই, আমি আর ও বাড়ি ফিরবো না। দেখো সেলিমা, ঝগড়া কোন মিয়া বিবিতে না হয়, কিন্তু তাই বলে এইভাবে বাড়ি ছেড়ে আসা। ঝগড়া? ওকে ঝগড়া বলে না ভাবি। ওর মার খেয়ে আমার সারা গায়ে দাগ পড়ে গেছে। রোজ মারতো, কারণে অকারণে, এমনকি বাইরের লোকের ওপর রাগ হলেও আমার ওপর এসে ঝাড়তো। আমি আর পারছিলাম না। আর তাছাড়া তুমি কিচ্ছু চিন্তা করো না সেলিমা, আমরা বিলালকে বোঝাবো, ও যাতে আর তোমার গায়ে হাত না তোলে। ও একটু বদরাগী, কিন্তু আসলে ও মানুষ। ও মানুষ নয় ভাইয়া, আপনাদের পায়ে পড়ি, আপনারা আমাকে আর ও বাড়িতে ফিরে যেতে বলবেন না। ফিরে গেলে আমি আর আমার বাচ্চা আর কেউ জিন্দা থাকবো না। এসব তুমি কি বলছো সেলিমা? তুমি ওর বিবি, তোমায়ও থোড়াই মারতে এইসব পারে ভাইয়া, ও সব পারে, আপনারা কিচ্ছু জানেন না। আমি আর ও বাড়িতে ফিরে যেতে সাহস পাই না। ওর রাগ তো জানেন। হ্যাঁ, ও একটু বদরাগী আছে। আচ্ছা, তোমায় কি ও কখনো কোনোদিন? শুধু আমার কথা নয় ভাইয়া, তাহলে গোড়া থেকেই বলি, তখন সদ্য নিকা হয়েছে। ও শুনছো, কি কাণ্ড বাঁধিয়েছো তুমি? কেন, কি হয়েছে? একদল লোক এসেছিল তোমার খোঁজে, তুমি নাকি কার সঙ্গে মারপিট করেছো সেই জন্য। ও এই ব্যাপার, ঠিক আছে বাদ দাও। সে দিচ্ছি, কিন্তু কি হয়েছিল গো? মারপিট? বিলাল মারপিট করে না, মার লাগায়, সেটাই হয়েছে। যাও ভাত নিয়ে আসো, যাও। না মানে হয়েছিলটা কি?
মানে ওরা যা রেগেছিল। কেন, ওরা কি তোমাকে কিছু বলেছে নাকি? আসলে ওরা যা রেগেছিল, কিন্তু আমায় কিছু বলেনি। এমনিতে তো ভালোভাবেই কথা বললো। কি হয়েছিল গো? কি হয়েছিল তাতে তোমার কি দরকার? আমার ব্যাপার আমি বুঝে নেব। একদম আমার ব্যাপারে নাক গলাতে আসবে না, বুঝেছো? আমি তো আসলে ভালো বুঝেই। আর একটা কথা বললে মেরে মুখটা ভেঙে দেবো। বিবির মতো থাকবে, যেটা করতে বলবো সেটা করবে, ব্যাস। কোনো ফালতু কথা নয়, কেমন? আচ্ছা। হ্যাঁ আচ্ছা, কি আচ্ছা? আচ্ছাটা কিসের? আমাকে ভেঙাচ্ছ তাই না? হ্যাঁ, তখন থেকে বলছি ভাত দাও, মাথায় ঢুকছে না। যাও তাড়াতাড়ি ভাত দাও। আজ কতদিন বাদে মুরগি আনলে গো? তাহলে বিড়াল শুধু রাগই করে না, ভালোবাসতে জানে, তাই তো? যা বাবা, আমি ও কথা আবার কবে বললাম? যাকগে, মুরগি এনেছো তো কাটিয়ে আনলে না কেন গো? রান্নাঘরে একেবারে জ্যান্ত রেখে দিয়েছো। হ্যাঁ, কাটিয়ে কেন আনবো? আমি তো নিজের হাতে কাটবো। কেন? বললে তো ওরাই কেটে দেয়। সে আবার দেবে না? পয়সা দেবো আমি, আর মজা নেবে ওরা। মজা? কিসের মজা? আমি নিজের হাতে মুরগিটাকে জবাই করব, আড়াই ব্যাচে ধীরে ধীরে ওটা ছটফট করবে, চারপাশে ফিনকি দিয়ে রক্ত বেরোবে, একেবারে লাল তাজা রক্ত। মজা আসবে না? হ্যাঁ, বলো বলো বলো, মজা আসবে না? হ্যাঁ, যাও ওটাকে নিয়ে এসো, আমার যা তস হয়েছে না, যাও। সেই শুরু। তারপর থেকে ওর মেজাজ সহ্য করেই তো ঘর করে যাচ্ছি। পান থেকে চুন খসলেই এমন চিৎকার, গালিগালাজ। কখন যে কোন কথায় ও রেগে যাবে তার হদিশ আমি আজও পাইনি। আর রেগে গেলে তো আর মানুষ থাকতো না। রাগলেও এখনো মানুষ থাকে না। আমি তোকে রীতিমতো ভয় পাই। সেটাই আসল ব্যাপার। আমি রাগ দেখেছি, আমার আব্বুও রাগী, কিন্তু ওর রাগটা অন্যরকম। একটা গা শিরশির করা, মনে হয় তখনও সব কিছু করতে পারে, সব কিছু। এই জন্যই কি তুমি ঘর ছেড়ে চলে এসেছিলে? না না, এ তো সবে শুরু, কিছুই না। আসলে তার কিছুদিনের মধ্যে আমার বাচ্চা হয়। ও চেয়েছিল ছেলে, কিন্তু হলো মেয়ে। এটা তো আমার কোনো দোষ নয়, সেটা ওকে বোঝায় কে? কাজ সব ঠিকঠাক চাই, অথচ পয়সা দেওয়ার বেলা যত সমস্ত বাহানা। কই ভাত দাও। এই একটু আস্তে, বাচ্চাটা সবে ঘুমিয়েছে, উঠে গেলে আবার। ঠিক আছে ভাত দাও। একটু দাঁড়াও, এখনো পুরোপুরি ঘুমায়নি। তুমি হাত পা ধুয়ে বসো, আমি যাচ্ছি। এই দাঁড়াবো মানে? আমার খিদে পেয়েছে এখন, আর তুই আমাকে খেতে দিবি কাল? কাল কোথায় বললাম? একটু তো চুপ, একদম চুপ করে থাকবি। হ্যাঁ, বাচ্চা ঘুমোচ্ছে তো আমার কি? হ্যাঁ, মেয়েই তো হচ্ছে, মেয়ে মানুষের তো ঘুমের কি আছে? হ্যাঁ, তোমায় তো বলেছি বাচ্চা আল্লাহর দান, ছেলে কি একদম চুপ করে থাকবি, ঠিক আছে? মুখটা বন্ধ করে খেতে দে। মেয়েটা কি শুধু আমার একার নাকি? তোমারও তো। তুই মুখটা বন্ধ করতে বলছি না? হ্যাঁ, আর কি বললি? আমার বাচ্চা, ওটা আমার বাচ্চা, কিন্তু পেটেকে ধরেছে। হ্যাঁ, পেটেকে ধরেছে। বলেছিলাম না মেয়ে যেন না হয়, কিন্তু সেই মেয়েই বিয়লি। আর যদি ফালতু ভেজর করিস না, তাহলে কিন্তু খুন করে ফেলবো তোদের দুটোকে, মনে থাকে যেন।
আগেও খুন করেছি, আবারও করব। খুন খুন করেছে বললো? কাকে খুন করেছে? কবে? সেটা আমি জিজ্ঞাসা করতে যাব? ওকে মাথা খারাপ, আমাকেই হয়তো খুন করে ফেলতো। না না, ও বদরাগী, রকচটা, সব ঠিক, কিন্তু খুনও করতে পারে না। কি জানি, আমার তো মনে হয় রাগলে তোমার ভাই সব কিছু করতে পারে। না না, হয়তো রাগের মাথায় কথাগুলো বলে ফেলেছে। আমিও প্রথমে তাই ভাবতাম ভাইয়া, কিন্তু ওর রাগ তো শুধু রাগ নয়। আমি রাগ অনেকের দেখেছি, তবে ওর রাগটা একটা অসুখের মতো। তখন ওকে দেখলে গা হাত পা ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ, হয়তো সেই রাগের থেকেই কথা বলেছে। সেই জন্যই তো আমি তখনও ঘর ছাড়িনি, নাহলে মারধর তো চলতোই। ওর মার কিছুটা হলেও সহ্য হয়ে গেছিল, কিন্তু তারপর একদিন যা শুনলাম। সব ফাঁকিবাজ, সব কটা। 3 মাসও চললো না, আর ওদিকে গেলেই টাকা টাকা যেন গাছে ফলায়। বড় বড় কথা সব, চমর এক একটা চমর। ভাত দিয়েছি, রান্নাঘরে বাড়া আছে। না মানে এখানে তো সব নোংরা হয়ে আছে, তাই। সেটা আমি বুঝে নেবো। তোকে আমি বলেছিলাম না রান্না করে না খেতে দেওয়ার কথা? কতবার বলেছিলাম বল, কতবার বলেছিলাম? আনছি আনছি, এখন আনবো না, কাল বিকেলে আনবি। খেতে পেয়েছে এখন আর। রান্নাঘরে দিয়েছে, রান্নাঘরে বসে আমি খাবো। কতবার বলেছি রান্না করে কি করে আমি খাবো? মার না খেলে না কোনো কথাই এদের কানে যায় না। শোন, রান্নাঘরে আমাকে খেতে দিবি না, তুইও খাবি না। ওখানে রান্না করিস ব্যাস, ওটা খাওয়ার জায়গা নয়, বুঝেছিস? কেমন? কি চাই তোর এখানে? না কিছু না, এমনিই দেখছি। কি দেখছিস? কি দেখছিস? না মানে তুমি এই ঘরে ধূপ দাও কেন? এটা তো রান্নাঘর। যা যা এখান থেকে, যা এখান থেকে, যা ওই ঘরে যা। বলকে দেখছিলে, বলকে দেখছিলে? কিছু না, ছাড়ো আমায়। যা যা করতে বারণ করবো ঠিক সেগুলোই করবি, তাই না? কি করলাম আমি? তো আবার মুখে মুখে কথা। মেয়ে বিয়েতে বারণ করেছিলাম, মেনেছিলি? রান্নাঘরে খেতে না করেছিলাম, শুনেছিস? আমি আমি এক্ষুনি রান্নাঘরে ভাতের দানা দেখেছি। বলেছিলাম না, বলেছিলাম না আমার কাজের কোনো কৈফিয়ত চাইবি না? মেনেছিস? হ্যাঁ, পারবো না তাই না? পারবো না না? নিজের মাকেই যখন মেরে ফেললাম, তখন তুই কি জিনিস? তোকেও মারব, মেরে ওই রান্না করে পুঁতে দেবো। মাকে
মাকে ওই রান্না করে পুঁতেছি, তোকে আর তোর মেয়েকে মেরে ওই রান্নাঘরেই পুঁতে দেবো, কেউ জানতেও পারবে না। কি বুঝেছিস? কি বুঝেছিস বল? ঠিক আছে, যা, অনেক রাত হলে এবার শুয়ে পড়ছা। আম্মি, আম্মিকে খুন করেছো? তুমি ঠিক শুনেছো তো? এতে ভুল শোনার কি আছে ভাইয়া? আপনারা তখন ওকে দেখেননি, আমি তো রীতিমতো ঠকঠক করে কাঁপছিলাম। রাতটা কোনোভাবে জেগে কাটিয়ালাম, তারপর ভোরের আলো ফুটতে আমি বাচ্চাকে নিয়ে পালিয়ে এসেছি এক কাপড়ে। ভয় আজ পর্যন্ত কাউকে কিছু বলতে পারিনি। আপনারা আজ জিজ্ঞাসা করলেন বলে বললাম। আম্মি তাহলে মরেই গেছে, ওই মেরেছে? আমি ভাবছিলাম ও আসলে আমাদেরকে বলেছিল আমি কোথাও চলে গেছে। আসলে আমির তো খুব জামাতে যাওয়ার শখ ছিল, মাঝে মাঝেই যেত এদিক ওদিক অনেকের সঙ্গে জামাতে, কিন্তু কিছুদিন পর চলেও আসতো। কি আশ্চর্য, 2 মাস পর যখন আম্মি ফিরে এলো না, তখন কত খোঁজাখুঁজি করেছি। পরে খুঁজে না পেয়ে থানাতে জানিয়েছিলাম, আর পুরো সময়টাই ও আমাদের সঙ্গে ছিল। খুনাক্ষরে আমরা টের পেলাম না, আমরা ভাবলাম আমি নিরুদ্দেশ হয়ে গিয়েছে। আমিও তো তাই জানতাম। নিকার পর থেকে তো আমায় এটাই বলে আসছে, আমি নিরুদ্দেশ হয়ে গেছে, আর আমি সেটাই মেনে আসছিলাম। আর বিলাল আম্মিকে মেরে পুঁতে তারপর নিকা করে ওই একই বাড়িতে সংসার করছিল। ও কি মানুষ! আপনার ভাই কি আমি জানি না, কিন্তু আর যাই হোক মানুষ নয়। চলো বাড়ি যেতে হবে, বিলালের সঙ্গে আমার একটা বোঝাপড়া বাকি আছে। আমি ওকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। আমাদের আম্মিকে তুই মেরে ফেললি, কি করে পারলি তুই? সত্যি কথা বল, তুই মেরেছিস আমাদের আম্মিকে? হ্যাঁ হ্যাঁ, মেরেছি তো কি হয়েছে? কি হয়েছে? নিজের আম্মিকে খুন করে এখন বলছিস কি হয়েছে? এই তুই কি পাগল হয়ে গেছিস? শুধু পাগল নয়, বদমাস খুনে, ওকে আজকে আমি জানাই মেরে ফেলবো। তুই মারবি আমাকে? তুই ভুলে গেছিস সেদিন কি হয়েছিল? হবে না জানোয়ার! কেন মারলি আমাদের আম্মিকে? আমি তো তোর কোনো ক্ষতি করেনি, বরং তোর দেখাশোনা করতো। কই আর করতো, অর্ধেক সময় তো বাইরে বাইরেই ঘুরে বেড়াতো। আর তাছাড়া আমি স্বভাব চরিত্র ভালো ছিল না। কি বললি তুই? কি বললি তুই? হ্যাঁ, কি বললি? এভাবে দুজনে ধরে আমাকে মারছো? হ্যাঁ, একবার হাতটা ছেড়ে দেখো, তারপর কি করি। কি করবি? কি করবি তুই? হ্যাঁ, কি করবি? রান্নাঘরে আমির পাশে তার বড় ছেলেকেও মেরে পুঁতে দেবো। এই ধরে কে থানায় নিয়ে চল। কাসেমের অভিযোগের ভিত্তিতে পুলিশ বিলালের বাড়িতে যায়, রান্নাঘরের মাটি খুঁড়ে সেখান থেকে বের করে মাথার খুলি, দেহের হাড়। সকলের ধারণা নিশ্চিত হয়। এটা তো নিশ্চিত হওয়া গেল যে বিলাল খুন করেছে, কিন্তু প্রশ্ন একটাই সকলের, আমাদের পুলিশের, যে বিলাল খুনটা করলো কেন? বিলাল কেন খুন করেছে তার উত্তর বিলাল নিজেই পুলিশকে দেয়। আসুন শুনে নি সে কি বলেছে। দেখ বিলাল, তোর আম্মির হাড় গোড় তো আমরা পেয়ে গেছি, আর সেগুলো যে তোর আম্মির
তার প্রমাণ আমরা পেয়ে যাব। প্রমাণ পাওয়ার কি আছে? আমি তো বলছি ওগুলো আম্মির, কারণ আমি তো আম্মিকে মেরে ওখানে পুঁতেছিলাম। বেশ, তাহলে বলবি কেন খুন করলি, নাকি আমাদের অন্য রাস্তা নিতে হবে? না বলার কি আছে? আমার আম্মির স্বভাব চরিত্র একদম ভালো ছিল না। মাঝে মাঝে এখানে ওখানে চলে যেত। আমার খুব অসুবিধা হতো। মেয়ে মানুষেরও তো ঘোরার কি আছে? তুই কি জানতিস তোর আম্মি কোথায় যেত? আমি কি করে জানবো? আমি কি আম্মির পেছন পেছন যেতাম নাকি? শোন বিলাল, তোর আম্মি জামাতে যেত, তীর্থ করতে যেত, আর সেই জন্যই তুই ওসব তো মুখে বলতো, আসলে কোথায় যেত কে জানে। আর সেই জন্য তুই তোর নিজের আম্মিকে মেরে ফেলবি? আমার অনেক অসুবিধা হতো, সেটা আপনি বুঝতে পারছেন না স্যার। আমার আম্মির স্বভাব চরিত্র মোটেও ভালো ছিল না। যার তার সাথে বন্ধুত্ব পাতিয়ে এইখানে ওখানে চলে যেত, দিনের পর দিন ফিরতো না, বললে পরে মুখে মুখে চোপা করতো। সব ঘোড়া বার করে দিয়েছি। দেখ বিলাল, আমাদের কাছে খবর আছে তুই ভুল বলছিস। তোর আম্মি তীর্থ করতেই যেত। যাক, এবার কি আসল ঘটনাটা খুলে বলবি? না বলার কি আছে? আমির এই ঘোরাঘুরি নিয়ে তো আমার সাথে অশান্তি হতোই। আমারও খুব রাগ হতো। তা সেদিন বিকেলে বিলাল, বিলাল, কি হয়েছে? কি কোথায় যাচ্ছ তুমি? আমি কাল ভোরেই বেরিয়ে যাব। হ্যাঁ, এবার কিন্তু বেশ কিছুদিনের জন্য যাব, তাই তোকে জানিয়ে দিলাম। এই তো কদিন আগেই ঘুরে এলে। উমা, দিন আগে কোথায় রে? সে তো প্রায় 2 মাস হয়ে গেছে। আর শোন না, এবার একটা ভালো সুযোগ পেয়েছি, আমি যাচ্ছি। কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ, কার সাথে যাচ্ছ জানার দরকার নেই, কারণ তুমি যাচ্ছ না। যাচ্ছি না মানে? বলি কেন যাব না? কারণ আমি চাইছি না, তাই। এত বেরানি হওয়া ভালো নয়। বাবা, আমি কোথায় যাব না যাব সেটাকে তুই ঠিক করে দিবি নাকি? হ্যাঁ, আমি ঠিক করব। আমার অনেক অসুবিধা হয়, তুমি বুঝতে পারো না। তুমি এখানে ওখানে ফুর্তি করতে যাবে আর আমাকে রান্না করে খাওয়াবে কে? আমাকে যে বাইরে বাইরে খেতে হয়। এই, তুই কার সঙ্গে কথা বলছিস? হ্যাঁ, আর আমি ফুর্তি করতে যাই? আর এই, তোর রান্না করার জন্য কি আমাকে এই সংসারে আটকে থাকতে হবে? হ্যাঁ, হবে। আমার কোনো রকম অসুবিধা করা চলবে না। আর তাছাড়া মেয়ে মানুষেরা তো বাইরে বাইরে করবার কি আছে? মুখ সামলে কথা বলবি। আমি তোর পেটে জন্মাইনি, তুই আমার পেটে জন্মেছিস, বুঝেছিস? তো কি হয়েছে? কি হয়েছে? এ বাড়িতে থাকতে হলে তোমাকে আমার কথাই মেনে চলতে হবে। মানবো না। বলি কেন মানবো? হ্যাঁ, তুই কি আমার মরদ? ছেলে হয়েছিস, ছেলের মতো হয়ে থাকবি। তাহলে তুমি আমার কথা শুনবে না, তাই তো? না, শুনবো না। কেন শুনবো রে? আর এই, আমি যে এতদিন যাচ্ছি, কই কাশেম তো আমাকে কিছু বলে না। তুই এত ফোপর দালালি মারতে আসিস কেন? ভাইয়া কেন বলবে? ভাইয়ার কি আছে? যা সহ্য করতে তো আমাকে হয়। তোকে কি সহ্য করতে হয় রে? হ্যাঁ, সারা জীবন সংসারের ঘানি টানলাম, এই বুড়ো বয়সে যদি একটু তীর্থ করতে না যাই তো আল্লাহ তাআলার কাছে আমি গিয়ে কি জবাব দেব? ওসব কথা ছাড়ো, তুমি কোথাও যাবে না, আমি কিন্তু বলে দিচ্ছি। ব্যাস, আমি যাবই।
আমি যাবই। দেখি কে আমাকে আটকায়, কার কত হিম্মত আছে আমাকে আটকে রাখবে। এই তোর কথা শুনে আমাকে চলতে হবে না? বেশি কথা বলিস না তো, যা যা এখান থেকে, বেশি সর্দারি করতে আসিস না। তুই যা তো এখান থেকে, কেটে পড় যা। আমাকে এসেছে শাসন করছে, ওর কথা মতো আমাকে চলতে হবে। আমি তো যাবই, দেখি কে আমাকে আটকায়। হ্যাঁ, নিজের সংসার করার মুরদ নেই, আমাকে এসেছে আটকে রাখছে। হ্যাঁ, আমি যাবই। বেশ, সব গোছানো হয়ে গেছে, কাল ভোরবেলায় বেরিয়ে যাব। ওর কথা শুনে আমাকে চলতে হবে। যাওয়াচ্ছি তোমায়। যেতে চাইছিলে না, একেবারে পাঠিয়ে দিলাম। যাও যাও, এবার যাও। এরপর পুরো মেঝে সিমেন্ট দিয়ে লেপে দেবো, পুরো করে দিতে হবে পুরো। তারপর ব্যাস, কাম তামাম। রান্নাঘর খুঁড়ে পাওয়া হাড় গোড় এবং বিলালের নির্বিকার স্বীকারোক্তির উপর ভিত্তি করে বিলালকে গ্রেফতার করে পুলিশ। হাড়গোড়গুলো ফরেন্সিক টেস্টের জন্য পাঠানো হয়। বিলালের মতন অপরাধীর আমরা উপযুক্ত শাস্তির দাবি করছি, কারণ বিলালের মতন মানুষ সমাজে খোলাখুলি ঘুরে বেড়াবার উপযুক্ত নয়। তারা কিন্তু সমাজের বিপদের কারণ। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে আগামী পর্বে। সাবধানে থাকবেন, সুরক্ষিত থাকবেন, আর থাকবেন আমাদের সঙ্গে।